রংটান মুভিটি আপনারা হয়তো অনেকেই দেখেছেন। একটি ভুল রাস্তায় যাওয়ার ফলে শেষমেশ সকলকেই জীবন হারাতে হয়। এমন এক অচেনা ঘন জঙ্গলে কিছু বন্ধুর ভ্রমণের গল্প নিয়ে আজকের এই মুভিটি। গল্পটিতে সাসপেন্স আছে, থ্রিল আছে এবং কিছু হরর এলিমেন্ট আছে, যা গল্পটিকে আরও স্পেশাল এবং ইন্টারেস্টিং বানিয়েছে। মুভিটি 2024 সালে মুক্তি পেয়েছে। এটি একটি আমেরিকান মুভি যার নাম ডোন্ট টার্ন আউট দি লাইটস। গল্পটি শুরু করার আগে বলি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি একটি নতুন চ্যানেল, তাই প্লিজ সাপোর্ট করবেন। আর ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। তাহলে আর বেশি কথা না বলে চলুন গল্পটি শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা কেরি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে তার কলেজ ফ্রেন্ড অলিভিয়ার বার্থডে সেলিব্রেট করতে এসেছিল, আর তার অন্য বন্ধুদেরও সেখানে আসার কথা ছিল। সেখানে একটি বাচ্চা মেয়েকে গান গাইতে দেখে কেরিও গানটি গাইতে গাইতে তার কাছে যায় এবং তার সঙ্গে কথা বলতে শুরু করে। কিন্তু বাচ্চা মেয়েটি বেশ অদ্ভুত ধরনের ছিল। সে কেরির কথার কোনো উত্তর দেয় না এবং অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তাই কেরি সেখান থেকে চলে যায়। আর তখনই কেরির ফ্রেন্ড গেবি সেখানে আসে। অনেক দিন পর দেখা হওয়ায় তারা দুজনেই খুব খুশি হয়। কিছুক্ষণ পর কেরির ফ্রেন্ড ক্রিসও সেখানে আসে। গেবি ও ক্রিস কাপল ছিল। ক্রিস একটু আলাদা ধরনের ছিল। সে সবসময় নেশাতে ডুবে থাকত। তারপর কিছুক্ষণ পর অলিভিয়া ও সোফিয়া সেখানে আসে। অলিভিয়ার বাবা অনেক ধনী ছিল, কিন্তু কেরি সোফিয়াকে পছন্দ করত না, কারণ সে খুব টক্সিক ছিল। কেরি যখন হাই স্কুলে পড়তো তখন সোফিয়া তার সাথে খুব খারাপ ব্যবহার করত। যাই হোক, তারা আর সবাই একসাথে মিলিত হয়ে বেশ এনজয় করছিল। তারপর অলিভিয়া তাদের একটি সারপ্রাইজ দেয়। তার বার্থডে উপলক্ষে আজ তারা সবাই ব্লু লাইট নামে একটি ক্লাবের পার্টিতে যাবে, কিন্তু ক্লাবটি সেখান থেকে অনেকটা দূরে ছিল। সেই সময় অলিভিয়ার বয়ফ্রেন্ড মাইকেল তার আঙ্কেলের আরভি ওয়াচটি নিয়ে সেখানে আসে এবং সঙ্গে সে তার রুমমেট জ্যাসনকে নিয়ে এসেছিল। জ্যাসনকে প্রথম দেখেই ক্যারির ভালো লেগে যায়, তাই সে জ্যাসনের সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু তখন সোফিয়া এসে জ্যাসনকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপর কিছুক্ষণ পর সবাই বাসটিতে করে ব্লু লাইট ক্লাবের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর যাওয়ার সময় তারা অনেক মজা করে। তারপর তারা রাস্তায় একটি পেট্রোল পাম্পে দাঁড়ায়। সবাই বাস থেকে নামলে সেই সুযোগে অলিভিয়া ও মাইকেল সেখানে ইন্টিমেট হতে শুরু করে। তখন গেবি ও সোফিয়া কিছু খাবার কিনতে যায়। সেখানে দুজন ট্রাক ড্রাইভার গেবি ও সোফিয়ার সাথে মিসবিহেভ করছিল। তারপর কেরি আবার জ্যাসনের কাছে যায় এবং তার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে। অন্যদিকে সেই দুজন ট্রাক ড্রাইভার এ কাপলকে ডিস্টার্ব করছিল, তাই গেবি এবং সোফিয়া সেখানে গিয়ে তাদের বাধা দেয়। কিন্তু তখন ওই ট্রাক ড্রাইভার গেবির সাথে মিসবিহেভ করতে শুরু করে। ক্রিস সেখানে এসে তাদের বাধা দিলে তারা ক্রিসকে মারতে শুরু করে। আর তখন জ্যাসন সেখানে আসে এবং তাদের দুজনকেই খুব মারধর করে। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায়। রাস্তায় সবাই জ্যাসনের প্রশংসা করছিল। এমন সময় হঠাৎ পিছন থেকে একটি ট্রাক এসে তাদের বাসটিতে ধাক্কা মারে। আর এখানে দেখা যায় যে সেই দুজন ট্রাক ড্রাইভার তাদের পিছু নিয়েছে। জ্যাসন তখন গাড়িটি স্পিডে চালাতে শুরু করে, কিন্তু ট্রাকটি ততক্ষণে তাদের ঠিক পাশেই এসে পড়েছিল এবং ট্রাক ড্রাইভার তাদের দিকে গুলি চালাতে শুরু করে, যার কারণে জ্যাসন অন্য রাস্তায় টার্ন নিতে বাধ্য হয়। তারপর কিছু দূর যাওয়ার পর জ্যাসন গাড়িটিকে দাঁড় করায়। তখন সবাই গাড়ি থেকে নেমে দীর্ঘশ্বাস নেয়। জীবন বাঁচানোর জন্য সবাই জ্যাসনকে ধন্যবাদ জানায়। তখন কেরি জ্যাসনকে কিস করতে যায়, কিন্তু সোফিয়া মাঝখানে এসে জ্যাসনকে কিস করে। মাইকেল গাড়িটি চেক করলে দেখে যে পেছনে ধাক্কা লেগে গাড়িটি অনেকটা ড্যামেজ হয়েছে। তাই মাইকেল টেনশন করছিল যে তার আঙ্কেল তাকে মেরে ফেলবে। তখন কেরি ভাবে যে বিষয়টি পুলিশকে জানানো উচিত। সে পুলিশকে ফোন করবে। এমন সময় অলিভিয়া তাকে বাধা দেয়, কারণ সঙ্গে তারা অনেকটা ড্রাগস নিয়ে এসেছিল। পুলিশ এলে তাদেরকেই জেলে যেতে হবে, তাই এখান থেকে যত শীঘ্রই সম্ভব বেরিয়ে যাওয়াই ভালো। মাইকেল তখনও গাড়িটি নিয়ে টেনশন করছিল, তাই সোফিয়া মাইকেলকে বলে যে গাড়ি রিপেয়ার করতে যা খরচ হবে তা সে তাকে দিয়ে দেবে। এতে মাইকেল খুব খুশি হয়। তখন গেবি তাদের ব্লু লাইট ক্লাবে পৌঁছানোর একটি শর্টকাট রাস্তার কথা বলে। ওই রাস্তায় কিছুটা এগিয়ে গেলে তারা সামনে দুটি রাস্তা দেখতে পায়। আর এই সময় তারা দেখে যে তাদের মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। তখন তারা সবাই ডান দিকে যাওয়ার ডিসিশন নেয়। যাওয়ার সময় রাস্তায় একটি আননোন কার পড়েছিল। এমন শুনশান ঘন জঙ্গলে একটি কার দাঁড়িয়ে আছে দেখে ক্যাবি বেশ অবাক হয়, কারণ এই এরিয়ার আশেপাশে এমনকি রাস্তাতেও এতক্ষণ পর্যন্ত সে কাউকে দেখতে পায়নি। আর এভাবেই জঙ্গলের মধ্য দিয়ে অন্ধকার রাতে যেতে যেতে কিছু দূরে তারা একটি হোটেল দেখতে পায়। একটু চা পানি খেয়ে রিফ্রেশ হওয়ার জন্য
তারা সেখানে গাড়ি থামায়। এদিকে ক্রিস অতিরিক্ত নেশা করায় অজ্ঞান হয়ে পড়ে। তারপর মাইকেল ও কেরি হোটেলে যায়। সেখানে থাকা লোকজন তাদের আজব দৃষ্টিতে দেখছিল। কেরি ব্লু লাইট যাওয়ার রাস্তা জিজ্ঞেস করলে হোটেলের মালিক তাদের গাড়ি ঘুরিয়ে হাইওয়েতে ফিরে যেতে বলে। মাইকেল একটি ম্যাপ দেখিয়ে বলে যে এখান থেকে ব্লু লাইট ক্লাবটি অনেকটাই কাছে, কিন্তু হোটেলের মালিক তার কথার কোনো উত্তর দেয় না। কেরি তখন কিছু খাবার নিতে চাইলে হোটেলের মালিক হোটেল বন্ধ আছে বলে তাদের এখান থেকে চলে যেতে বলে, কিন্তু তাদের কেন তাড়িয়ে দিচ্ছে মাইকেল তা বুঝতে পারছিল না। তাই মাইকেল সেখানে উপস্থিত অন্যান্য লোকদের জিজ্ঞেস করে, কিন্তু তারা কোনো উত্তর দেয় না। তখন হোটেলের মালিক বন্দুক বের করে তাদের ভয় দেখায় এবং সেখান থেকে চলে যেতে বলে। সিচুয়েশন খারাপ হতে পারে ভেবে মাইকেল ও কেরি তখন সেখান থেকে চলে যায় এবং গিয়ে বিষয়টি সবাইকে বলে। তারা হোটেল মালিকের কথার গুরুত্ব না দিয়ে সেই পথেই যেতে শুরু করে। ঘন অন্ধকার জঙ্গলের অচেনা রাস্তায় কিছু দূর যাওয়ার পর তাদের গাড়িটিতে হঠাৎ সজোরে কিছু একটা জিনিসে ধাক্কা লেগে গাড়িটি থেমে যায়। সকলেই সামনের দিকে তাকিয়ে দেখলে রাস্তায় কিছুই দেখতে পায় না। মাইকেল গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু গাড়িটি আর স্টার্ট হচ্ছিল না। তখন মাইকেল টর্চ লাইট নিয়ে বাইরে যায় চেক করার জন্য। সে বাইরে গিয়ে দেখে যে গাড়িটিতে ধাক্কা লাগার কোনো স্ক্র্যাচ নেই এবং সেখানে কোনো প্রাণী বা মানুষও ছিল না। তখন সে গাড়িটি রিপেয়ার করে এবং জ্যাসনকে স্টার্ট করতে বলে। গাড়িটি স্টার্ট হওয়ায় সবাই খুব খুশি হয়, কিন্তু মাইকেল সেখানে আজব কিছু দেখতে পায়। সে টর্চ লাইট জ্বেলে সেই দিকে এগিয়ে যায়, যেন কিছু একটা তাকে টেনে নিয়ে যাচ্ছে। তখন জানালা দিয়ে অলিভিয়া মাইকেলকে দেখে। সেই সময় হঠাৎ কেউ এসে মাইকেলকে মেরে ফেলে। তা দেখে অলিভিয়া ভয়ে চিৎকার করে ওঠে এবং সে বাকরুদ্ধ হয়ে যায়। তখন জ্যাসন তাকে এনে শোয়ালে সে অজ্ঞান হয়ে যায়। আর তখনই তারা এক অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পায়, যেন হাজারো লোক একসঙ্গে কান্না করছে। তারপর জ্যাসন তার বন্দুক নিয়ে মাইকেলকে খুঁজতে বাইরে যায়, কিন্তু সে কোথাও মাইকেলকে দেখতে পায় না। সেই সময় সে জঙ্গল থেকে মাইকেলের চিৎকার শুনতে পায়। তখন সে দেখার জন্য জঙ্গলের দিকে যায়। সেখানে জ্যাসন কখনো মাইকেলের চিৎকার তো কখনো হাজার লোকের বিড়বিড়ের শব্দ শুনতে পায়। সেই আওয়াজ জঙ্গলে ভাসতে ভাসতে যেন জ্যাসনের কানে এসে শেষ হচ্ছে। জ্যাসন চারিদিকে ফ্ল্যাশলাইটে দেখার চেষ্টা করে, কিন্তু কিছুই দেখতে পায় না। এমন সময় হঠাৎ ফ্ল্যাশলাইটটি অফ হয়ে যায়। জ্যাসন একা মাঝ জঙ্গলে, তাই সে ঘাবড়ে যায় এবং ফ্ল্যাশলাইটটি অন করার চেষ্টা করে। কোনো মতে লাইট একটু জ্বলে উঠলে ভয়ঙ্কর চিৎকারের সঙ্গে সে একটি কালো মুখ তার মুখোমুখি দেখতে পায়। আর তখনই সিন কাট করে ক্যারি, গ্যাবি ও সোফিয়াকে দেখানো হয়। তারা গাড়ির মধ্য থেকে কেবল জ্যাসনের গুলির আওয়াজ শুনতে পায়, আর এতে তারা ভীষণ ভয় পেয়ে যায়। অলিভিয়া এবং ক্রিস তখনও অজ্ঞান অবস্থায় ছিল। ক্যারি জানালা দিয়ে জ্যাসনকে দেখার চেষ্টা করে, আর তখন জানালার বাইরে কারো ভুতুড়ে রক্তাক্ত হাত ক্যারির হাতে স্পর্শ করে। এতে ক্যারি খুব ভয় পেয়ে যায়। তারপর গাড়িটির দরজা আপনা আপনি খুলে যায়, আর তারা তখন রক্তাক্ত অবস্থায় জ্যাসনকে দেখতে পায়। জ্যাসন তাদের এখান থেকে পালাতে বলে, আর তখনই হঠাৎ কেউ জ্যাসনকে তুলে নিয়ে যায় এবং জ্যাসন অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। তারপর তারা গাড়ির চারপাশে আজব হিসির শব্দ শুনতে পায়। ভয়ে তারা গাড়ির সব জানালা এবং দরজা বন্ধ করে দেয়, কিন্তু তারা দেখে যে জানালাগুলি তখনও খোলাই আছে। তারা এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবে। সোফিয়া গাড়িটি স্টার্ট করে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু কিছুটা গিয়ে গাড়িটি অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং গাড়িটি নিজে থেকেই পিছন দিকে চলতে শুরু করে। কিছু একটা যেন গাড়িটিকে পিছন থেকে টানছিল, কিন্তু তারা পেছনে কিছুই দেখতে পাচ্ছিল না। গাড়িটি আবারও সেই জায়গায় এসে দাঁড়িয়ে যায়। সোফিয়া গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু গাড়ি আর স্টার্ট হচ্ছিল না। এতে সোফিয়া মানসিকভাবে ভেঙে পড়ে। গ্যাবি ও ক্যারি তখন তাকে আশ্বস্ত করে। সেই সময় তারা দেখে যে জানালা দরজা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তারা বুঝতে পারছিল না যে তাদের সঙ্গে কি হচ্ছে। তখন তারা তিনজনই বসে ভাবতে থাকে, আর তখন তাদের মনে হয় যে এটা হয়তো জ্যাসন আর মাইকেলের প্ল্যান ছিল। তারা হয়তো অলিভিয়ার বার্থডে সেলিব্রেশন করার জন্য তাদের সাথে প্র্যাঙ্ক করছে, কারণ হোটেল মালিকের বারণ করা সত্ত্বেও মাইকেল এবং জ্যাসন এই পথেই এসেছে। অলিভিয়াও হয়তো এই বিষয়ে সব জানে, তাই সে অজ্ঞান হওয়ার নাটক করছে। তখন তাদের মনে পড়ে যে অলিভিয়ার সিগারেটের ধোঁয়ায় প্রবলেম আছে, আর যখনই কেউ তার কাছে ধূমপান করত তখনই সে বমি করতে শুরু করত। তখন সোফিয়া অলিভিয়ার কাছে স্মোক করে এবং গ্যাবি ভিডিও বানাতে শুরু করে, কিন্তু অলিভিয়ার কাছে স্মোক করলেও সে কোনো রিয়্যাক্ট করে না। আর তখন তারা তিনজনই বুঝতে পারে যে এটা কোনো প্র্যাঙ্ক নয়। যা কিছু তাদের সাথে ঘটছে সব কিছু সত্যি ছিল।
তারপর ভয়ঙ্কর আওয়াজ করতে করতে কিছু একটা গাড়ির চারপাশে হাঁটাহাঁটি করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর সেটি সেখান থেকে চলে যায়। ক্যারি এবং সোফিয়া আবার গাড়িটি চালু করার চেষ্টা করে, আর গ্যাবি ক্রিসকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু গ্যাবি দেখে যে ক্রিস কোনো রেসপন্স দিচ্ছে না। তাই সে সোফিয়া এবং ক্যারিকে ডাকে। তারা এসে দেখে যে ক্রিস ওভারডোজ নিয়েছে। তাই গ্যাবি ক্রিসের মুখে আঙ্গুল ঢুকিয়ে তাকে বমি করায় এবং এতে ক্রিসের জ্ঞান ফিরে। ক্রিস তাদের বলে যে সে একটি স্বপ্ন দেখেছে যেখানে ক্যারি, সোফিয়া, গ্যাবি এবং অলিভিয়া আছে, কিন্তু জ্যাসন এবং মাইকেল মারা গেছে। এই বলে সে আবার অজ্ঞান হয়ে যায়। তা শুনে তারা তিনজনে ভাবতে থাকে যে ক্রিস এটা জানলো কীভাবে। আর তখনই তারা দেখতে পায় যে অলিভিয়ার জ্ঞান ফিরেছে এবং সে তার ফোনে কারো সাথে কথা বলছে। তখন তারা তিনজনে অলিভিয়ার কাছে আসে। তারা তাদের মোবাইলে নেটওয়ার্ক এসেছে কিনা তা চেক করে, কিন্তু দেখে যে তাদের মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। আর ততক্ষণে অলিভিয়া সেখান থেকে গায়েব হয়ে যায়, কিন্তু অলিভিয়ার ফোনটা সেখানেই ছিল এবং তাতে মাইকেলের ফোন আসে। সোফিয়া তখন ফোন রিসিভ করে, কিন্তু কথা বললে সে কেবল তার নিজের কথাই শুনতে পায়। এতে তিনজনে ভীষণ ভয় পেয়ে যায়। তখন তারা গাড়িটি থেকে বেরিয়ে পালিয়ে যেতে চাইছিল, কিন্তু গাড়িটি বাইরের থেকে লক করা ছিল। তারপর তারা অলিভিয়াকে গাড়িটির সামনে দেখতে পায়। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যাচ্ছিল। তারা হর্ন বাজায়, চিৎকার করে, কিন্তু অলিভিয়া কিছুই শুনতে পায় না, কারণ তাকে মাইকেলের কণ্ঠে কেউ যেন ডাকছিল। তারপর কিছু ধোঁয়া অলিভিয়াকে ঘিরে নেয়। এদিকে অলিভিয়া তার সামনে অনেকগুলি আত্মাকে একসঙ্গে দেখতে পায়। তারা সবাই অলিভিয়াকে হ্যাপি বার্থডে না বলে হ্যাপি ডেথ ডে বলছিল। তখন অলিভিয়া সবকিছু বুঝতে পারে এবং সে ভয়ে গাড়িটির দিকে দৌড়ায়। সে গাড়ির কাছে পৌঁছে গাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তারা তিনজনে ভেতর থেকে দেখতে পায় যে একটু দূরেই অলিভিয়া গাড়ির দরজা খোলার জন্য চিৎকার করছে, কিন্তু সামনে আসছে না। তার মানে সেখানে দুজন অলিভিয়া ছিল। গ্যাবি তখন গাড়ির দরজা খুলতে যায়, আর সোফিয়া তাকে আটকায়, কারণ দরজার কাছে যে অলিভিয়া ছিল আয়নাতে তাকে দেখা যাচ্ছিল না। অলিভিয়া শুধু চিৎকার করতে থাকে, আর কিছুক্ষণ পর সে অদৃশ্য হয়ে যায়। তারপর তারা তিনজনে বসে এই বিষয়ে কথা বলতে শুরু করে যে কেন তারা হোটেল মালিকের বারণ করা সত্ত্বেও এই রাস্তায় এসেছে। তাদের মনে হয় তাদের সঙ্গে যা কিছু ঘটছে তা কোনো অশুভ আত্মার কাজ, আর হতে পারে এই জায়গাটা একটা পুরনো কবরস্থান। গ্যাবি তখন ডিসিশন নেয় যে সে বাইরে যাবে। তখন সোফিয়া এবং ক্যারি তাকে বারবার থামানোর চেষ্টা করে, কিন্তু গ্যাবি কোনো কথা শোনে না। গ্যাবি একটি কুড়ুল হাতে নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু যখনই সে গাড়ির দরজা খোলে তখন দেখে যে বাইরে অলিভিয়ার বডি পার্টস পড়ে আছে। তার মানে অলিভিয়া দরজার কাছেই ছিল। অলিভিয়া দরজা খোলার জন্য তাদের কাছে বারবার রিকোয়েস্ট করেছিল, কিন্তু তারা দরজা খুলেনি। দরজা খুললে হয়তো অলিভিয়া বেঁচে যেত। তাই গ্যাবি একথা ভেবে কাঁদতে শুরু করে। তারপর গ্যাবি সেখান থেকে দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়। সোফিয়া এবং ক্যারি পুরো গাড়িটিকে ভেতর দিক দিয়ে কভার করে। ঠিক তখনই গাড়ির আলো নিভে যায়। তারা তখন ক্যান্ডেল জ্বালায়, কিন্তু বারবার ক্যান্ডেলটি নিভে যাচ্ছিল। তারপর গাড়িতে থাকা টিভিটি অটোমেটিক অন হয়ে যায়। টিভিতে সোফিয়া নিজেকে দেখতে পায়, কিন্তু ক্যারিকে দেখতে পায় না। সেই সময় লাইট অন হয়ে যায়, আর তাদের পিছনে ক্রিস দাঁড়িয়েছিল। তার জ্ঞান ফিরেছে। তারা দুজনেই ক্রিসকে সবকিছু বলে, কিন্তু ক্রিস এটা মজার ছলে নেয়। সে বলে যে সে এখন রিল্যাক্স করবে এবং বই পড়বে। আর ক্যারি তখন দেখে যে বইগুলি ব্ল্যাক ম্যাজিকের বই ছিল। এই বইগুলি মাইকেলের আঙ্কেলের ছিল। সোফিয়া এবং ক্যারির মনে হয়েছিল যে হয়তো কেউ তাদের উপর কালা জাদু করেছে, কিন্তু এই সব কিছু ক্রিস মজার ছলেই নিচ্ছিল। সেই সময় গাড়িটির চারিদিকে ভীষণ আওয়াজ হতে শুরু করে এবং আলো আবার নিভে যায়। তখন ক্রিস সবকিছু বুঝতে পারে। সে ভাবে যে গাড়িটি ঠিক করে সেখান থেকে চলে যাবে। তারপর সে কিছু টুলস ও একটি ছুরি নিয়ে ইঞ্জিন ঠিক করার জন্য বাইরে যায়। সে টুলসগুলো নিচে রেখে ইঞ্জিন চেক করতে শুরু করে। আর যখন সে টুলসগুলো নেবে তখন দেখে যে সেগুলো সেখানে নেই, সেগুলি গাড়ির নিচে আছে। তখন ক্রিস গাড়ির নিচে ঢুকে সেগুলি বের করার চেষ্টা করে। তারপর ক্রিস সেগুলি নেবে, ঠিক তখনই ছুরিটি এসে তার হাতে ঢুকে যায়। ক্যারি সময় মতো এসে ক্রিসকে টেনে বের করে আনে। তারপর সে ক্রিসের হাত থেকে ছুরিটি বের করে তাতে কাপড় বেঁধে দেয়। তারপর দুজনেই ইঞ্জিন মেরামত করে আর গাড়িটি স্টার্ট হয়। কিন্তু সোফিয়া তখন দেখে যে পেট্রোল শেষ হয়ে গেছে। পেট্রোলের কন্টেনার গাড়ির পিছনের দিকে ছিল। তাই ক্রিস এবং ক্যারি পিছনের দিকে যায়। ভেতরে সোফিয়া দেখতে পায় যে হঠাৎ দরজাটি খুলে যায়
এবং সে তখন অলিভিয়ার চিৎকার শুনতে পায়। অলিভিয়া জোরে জোরে চিৎকার করে বলছিল দরজা খুলতে। আওয়াজ এতটাই জোরে ছিল যে সোফিয়া তা সহ্য করতে পারছিল না। তখন সোফিয়ার কান ও চোখ দিয়ে রক্ত বের হতে থাকে। সেখানে সোফিয়া দেখে যে কেউ একজন তার দিকে এগিয়ে আসছে, তাই সোফিয়া তাকে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু সে আসলে ক্যারি ছিল। সোফিয়া ভ্রমের শিকার হয়েছে। সোফিয়া আঘাতের জায়গাটিতে অ্যালকোহল লাগিয়ে দেয় এবং ক্যারি যন্ত্রণায় চিৎকার করে উঠলে তা শুনে ক্রিস ছুটে দরজার কাছে আসে, আর তখনই দরজাটি অটোমেটিক বন্ধ হয়ে যায়। তখন ক্যারি দরজাটি খুলতে যাবে, এমন সময় তারা দূর থেকে একটি গাড়ি আসতে দেখে। তখন তারা তিনজনে এই ভেবে খুশি হয় যে গ্যাবি হয়তো তাদের হেল্প করার জন্য গাড়ি নিয়ে এসেছে। ক্রিস গাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। ক্রিস কিছুটা এগিয়ে গেলে গাড়িটি হঠাৎ গায়েব হয়ে যায়। তখন ক্যারি এবং সোফিয়া বুঝতে পারে যে এটিও একটি ভ্রম। তারা ক্রিসকে ডাকতে থাকে, কিন্তু ক্রিস তাদের কোনো কথা শুনতে পায় না। হঠাৎ আবার গাড়িটি ক্রিসের দিকে আসতে থাকে। ক্রিস বুঝতে পারে যে সামনের অন্ধকার জায়গাটিতে গাড়িটি গায়েব হয়ে যাচ্ছে। তখন ক্রিস সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই গাড়িটি এসে ক্রিসকে ধাক্কা মারে, আর এখানেই ক্রিস মারা যায়। এখন কেবল ক্যারি আর সোফিয়া বেঁচে আছে। তারা দুজনেই ক্লান্ত হয়ে বসে আছে। সেই সময় হঠাৎ সোফিয়া ক্যারিকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে। ক্যারি কোনো মতে সোফিয়ার হাত থেকে বাঁচলে সোফিয়া আবারও ক্যারির পেটে ছুরি দিয়ে বারবার স্ন্যাপ করে, কিন্তু এটাও একটি ভ্রম ছিল। আর এখন ক্যারি বুঝতে পারছিল না যে কোনটা বাস্তব আর কোনটা ভ্রম। আর তখনই রেডিও অন হয়ে যায় এবং একটি বাচ্চা মেয়ে গান গাইতে শুরু করে যে গাড়ির সবাই এক এক করে মারা যাবে। তখন ক্যারি রেগে গিয়ে রেডিও ভেঙে ফেলে, আর এখানে সোফিয়া ক্যারির ঘাড়ে একটি পেন্টাগ্রাম ট্যাটু দেখতে পায়। ক্যারি সোফিয়াকে বলে এটি শুধুমাত্র একটি স্টার, পেন্টাগ্রাম নয়। তখন সোফিয়া ক্যারিকে একটি বইয়ের কভার পেজ দেখায় যেখানে পেন্টাগ্রামের ছবি ছিল। ঠিক তখনই গাড়ির ভেতর ধোঁয়ায় ভরে যায়। তখন ক্যারি সোফিয়াকে বলে যে তাদের যত তাড়াতাড়ি সম্ভব গাড়িটি থেকে বেরিয়ে যেতে হবে, কারণ সেই আত্মা গাড়ির ভেতরে প্রবেশ করেছে আর তাদের মেরেই সে শান্ত হবে। তাই তারা ঠিক করে যে গাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করবে এবং যতক্ষণ না সূর্য উঠছে ততক্ষণ পর্যন্ত তারা দৌড়াতে থাকবে। কিন্তু গাড়িটি থেকে বেরোনোর সময় সোফিয়া গাড়ির ভেতর আটকে যায়, আর সেই আত্মা সোফিয়াকেও মেরে ফেলে। তখন ক্যারি সেখান থেকে পালাতে শুরু করে। সে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতর প্রবেশ করে এবং সেখানে সে গ্যাবির কাটা পা দেখতে পায়। তার মানে গ্যাবিও সেই আত্মার হাত থেকে বাঁচতে পারেনি। এভাবে দৌড়াতে দৌড়াতে ক্যারি হাইওয়েতে পৌঁছে যায় এবং সেখান দিয়ে একটি ট্রাক যায়, আর হঠাৎ সেখান থেকে ক্যারি অদৃশ্য হয়ে যায়। তার মানে ক্যারিও বাঁচতে পারেনি। তারপর আমরা কিছু ছেলে মেয়েকে দেখতে পাই। তারা সেই একই পথ দিয়ে ব্লু লাইট ক্লাবে যাচ্ছিল। যাওয়ার সময় তারা ক্যারিদের গাড়িটি দেখতে পায়, আর তাদের মধ্যে একটি মেয়ে সেই একই কথা বলে যে এত সুন্দর একটি গাড়ি কেউ কিভাবে ফেলে যেতে পারে, যা গল্পের শুরুতে ক্যারিও একটি গাড়ি দেখার পর বলেছিল। আসলে এই জঙ্গলটি অশুভ আত্মাতে ভরে ছিল। এই রাস্তা দিয়ে যেসব যাত্রীরা যায় তারা আর কোনোদিনও বেঁচে ফিরতে পারে না। তবে দিনের বেলায় এই জঙ্গলে কোনো দুর্ঘটনা দেখা যায় না, কেবল রাত্রিবেলায় এই অশুভ শক্তি জেগে ওঠে, যে কারণে এই মুভির নাম হয়েছে ডোন্ট টার্ন আউট দি লাইটস। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।